ঘরে 4 লাখ টাকা নিয়ে সন্ধ্যের মধ্যে চলে আয়, না হলে তোর মেয়েকে এখানেই করে 4জন মিলে 4টে প্রেগনেন্টের বাচ্চা বের করে দেবো রে বাড়া। কার 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 এত বড় সাহস মারা মিনিস্টার ফালতুর মেয়েকে কিডন্যাপ করে দিয়ে বন চাইছে আবার 4 লক্ষ টাকা। এই হাত দিয়েই যদি না ওদের সবার বিচাগুলো ছিঁড়ে নিয়ে না আসতে পারি, আমার নাম মিনিস্টার ফালতু নয়। শালা এইভাবে কেউ কাউকে মারে? তোর হাতে পাওয়ার আছে মন্ত্রী সাহেব, এই জন্য আমাকে উদম কেলালি। কিন্তু বাড়া ওই মাগিটা আমার সঙ্গে গাঁট চালাকি করলো লো। বাড়া আমাকে মাগিটা বললো আনলিমিটেড ভালোবাসে, দিয়ে বাড়ার মন্ত্রীর বাপের হাত থেকে এরকম উদম কেলানি খাওয়ালো। আমার মনের ভেতর অনেকগুলো প্রশ্ন ঘুরপাক কাটছিল, মাগিটাকে ওর বাপের ভয় এরকম করলো। কিন্তু বাড়া বন্ধু যে বললো লো প্যাক প্যাক করলে নাকি মাগিটা আমার হয়ে যাবে। না বাড়া যাই, বন্ধুর কাছেই যাই। ওহো বাড়া কি মার মেরেছিল, মাথা ফাটা ফাটিয়ে দিয়েছে। আরে পিরিতি কাঁঠালের আঠা লাগলে পড়ে ছাড়ে না রে, আরে জেনে শোনো এমন পিরিত করো না লো করো না, মনের কি না রে চলে আইলো, গান মেরে দিয়ে বেরিয়ে যা লো। বন্ধু ও বন্ধু। আরে কে লো বাড়া? এ কি বন্ধু তুই? কে বাড়া তোকে এরকম ঠেললো করে দিল? আর বন্ধু তোর কথা শুনে আমার গাঁড় ফেটে গেছিল। এ বাড়া আবল তাবল বকিস না, কি হয়েছে বাড়া? তুই আমাকে বলেছিলি না ওই মন্ত্রীর মেয়ের সঙ্গে প্যাক প্যাক করতে, গেলে তো মন্ত্রীর মেয়ে আমার হয়ে যাবে, এটাই তো বললিল। হ্যাঁ হ্যাঁ সেটা তো আমি বলেছি, কিন্তু হয়েছে কি বাড়া? বাড়া প্যাক প্যাক করতে গিয়ে তো লাউড়া ওর মন্ত্রীর বাপের হাতে ধরা খেয়েছি, বাড়া উদ্যম কেলিয়েছে, বিচার ছিঁড়ে নিয়েছে বাড়া। কাকে দিয়েছি বাড়া রাজার পাট, তোর দ্বারা বাড়া কিছুই হবে না। বন্ধু তুই আবার বন্ধু হয়ে বন্ধুকে ছোট করছিস বাড়া, তোকে আর কি বলবো বাড়ালো, একটা প্যাক প্যাক করতে গিয়ে বাড়া বিচার খুলে দিয়ে এসছিস। তো বাড়া আমি কি করবো লো, আমি তোর উপরে উঠতে না উঠতেই ও মাগি তো চিৎকার করলো, তারপর লাউড়া ওর মন্ত্রীর বাপ বেরিয়ে এসে উদম কেলালো। দেখ তোর বাড়ার হলের দ্বারা কোনো কাজ হবে না বাড়া, আমি থাকলে দেখতিস কি করতাম। বন্ধু এবার কিন্তু তুই লাউড়া নন্টের মাথা গরম করছিস, আমি তোর কাছে এসছি, তুই বল লাউড়া সাহায্য করতে পারবি কিনা, না হলে আমি এখান থেকে চলে যাবো লো, কিন্তু আজে বাজে কথা বলে আমার গাঁট চটকাস না বাড়া। মাথা ঠান্ডা কর বন্ধু, মাথা ঠান্ডা কর, আমি তো আছি নাকি দেখছি দাঁড়া। সে তো ঠিক আছে বাড়া, কিন্তু আমি বুঝতে পারছি না এখনো ওই বাড়া মাগিটার আনলিমিটেড ভালোবাসা মানে কি ওর বাপের হাত থেকে আনলিমিটেড কেলানি খাওয়া? শোন বন্ধু শোন, তোর বন্ধুর মাথাটা একদম ধন নয়, তোর বন্ধুর মাথাটা পেল। তুই যবে থেকে ওই মাগিটার কথা আমাকে বলেছিস তারপর থেকেই আমি ওই মাগিটার সম্পর্কে পার্সোনালি খোঁজ নিয়েছি, আর পার্সোনালি খোঁজ নিয়ে যেটা জানতে পারলাম সেটা হলো ওই মাগিটা তোর মতো আরো 2জন ছেলের এরকম গান মেরেছে, গান মেরে জিনিসপত্র নিয়ে নিয়েছে, আর যখনই ওই পক পক করতে গেছে ওর বাপ মন্ত্রী বাপকে দিয়ে কেলানি দিয়েছে। কি বলছিস লো বাড়া এইসব কি সত্যি? মাথা ঠান্ডা কর বন্ধু, মাথা ঠান্ডা কর, কুল ডাউন ভাব একটা গান মারা স্বপ্ন এসে তোর মনটার গান মেরে দিয়ে চলে গেছে। পাচ্ছি না রে বন্ধু পাচ্ছি না, যখনই চোখ বন্ধ করছি ওই মাগিটাই চোখের সামনে ভেসে উঠছে। তুই দেখবি ওই মাগিটা আর কার কার গান মেরেছে, তাহলে ওইদিকে দেখ। বন্ধু এরা কারালো? এরা ওই তোর মতো লোক, এদের যা ছিল সব ছিঁড়ে মুড়ে সব নিয়ে নিয়েছে ওই মাগি। এরাও ওই গিয়েছিল একটু পকপকানি করার আশায়, ওর মন্ত্রী বাপকে দিয়ে এদেরকে উদম কেলিয়েছে। এইবারে আমি বুঝতে পেরেছি ওই মাগি এই জন্য বলেছিল ওর আনলিমিটেড ভালোবাসা, শুধু একটু দেরি হয়ে গেল বন্ধু, এটা যদি আগে বুঝতে পারতাম না তুই দেখতিস ঘুরে ওই মাগিটার কেমন গাঁটটা মেরে দিতাম আমি। তো তোমরা কি এই মাগিটাকে ভালোবাসতে? এ কি শুধু ভালোবাসতাম না, ওই মাগিটার জন্য মন প্রাণ ধন সবকিছু দিতে রাজি ছিল। তো তুমি ওকে ভালোবাসার কথা বলেছিলে না ওই মাগিটা তোমাকে বলেছিল? না না আমি কিছুই বলিনি, আমি শুধু দূর থেকে মাগিটাকে লাইক করতাম। একদিন দেখলাম ওই মাগিটা নিজেই এসে বলল তুমি আমাকে দূর থেকে দেখো কেন, তুমি আমাকে লাভ করো, আমি আনলিমিটেড লাভ করতে পারি। তো বাড়া আমি না হলে আনলিমিটেড মানেটা বুঝিনি, তুমিও কি বোঝোনি? তুমিও কি বাড়া মূর্খচোদা? এইভাবে বলে আর আমায় কষ্ট দিও না, এমনিতেই আমার হৃদয়টা টুকরো হয়ে গেছে বাড়া। আচ্ছা তোমার কেসটা তো বুঝলাম, ওই টাংলা তোর কেস কি? মাথায় বাড়া একটা চুল নেই, তুই বাড়া ওই মাগিটার পাল্লায় পড়লি? এ কি লো বাড়া বন্ধু, এ আ উ আ এসব কি বলছে বাড়া? আরে ও কথা বলতে পারে না লো, ও বলতে চাইছে ওর বি মাগিটা ওইরকম গান মেরে দিয়ে গেছে। ও বাড়ালো কথার গান মেরে দিয়েছে বাড়া, আর এদিকে মাগির প্রেমে পড়েছে। তো বন্ধু এবারে বল, এবারে কি করা উচিত আমাদের? লো ভাবছি দাঁড়া। কিলো বাড়া কিছু বেরোলো? হ্যাঁ লো বাড়া একটা জবরদস্ত বেরিয়েছে, আমার কথা শোন বাড়া, ওই মাগিটা
তোদের কাছ থেকে যত নিয়েছে তার 10 গুণ টাকা আমরা উসুল করবো। আরে কি বলছিস রে বাড়া, 10 গুণ কিভাবে লো? আমরা কিন্তু আর ওই মন্ত্রীর বাড়িতে যাব না, আবার গেলে বাড়া আবার উদম কেলাবে। আ ও আহা আহা। এই বাড়া টাকলা তোদা চুপ কর। বন্ধু বল বাড়া কি করবো? আরে আমাকে বলতে দিবি তো বাড়া, ওই আমরা মাগিটাকে কিডন্যাপ করবো, কিডন্যাপ করে আমাদের ওই ঢ্যামনাপাড়ার গুদামে আটকে রাখবো। তারপর ওর বাপকে বলবো আমরা 4 জন আছি, 4 লাখ টাকা দিলে তবে তোর মেয়েকে ছাড়বো। কি বলছিস লো বাড়া, মন্ত্রীর মেয়েকে কিডন্যাপ করবি? কি হয়েছিল বাড়া, মন্ত্রী হয়েছে তো মনে রাখ বাড়া, ডারকে আগে খুঁজি নেই। আরে ও মন্ত্রী, গান মারা টাকা অনেক আছে। সেটা তো বুঝলাম, কিন্তু বাড়া কোথা থেকে কিডন্যাপ করবো? আবার কি ওর বাড়িতে যেতে হবে? আরে না রে বাড়া না, কি বললাম, তোর বন্ধুর মাথা এমন ধন নয়। আমি ওর কাছ থেকে পার্সোনালি ইনফরমেশন নিয়েছি। ও ঠিক একটু পরে, আর 1 ঘন্টা পরই ওই দিক দিয়ে যাবে, তখনই ওকে এখান থেকে কিডন্যাপ করে নেবে। আর এই কাজটা করবে বান্টু আর টাংলা। বান্টু? বান্টু মালটা আবার কেলো? ওই যে দেখ তোর পিছনে যেটা দাঁড়িয়ে আছে, মাথায় ধন বেঁধে, ওইটা বান্টু। আর ওর পিছনেরটা তো তার দেখেই বোঝা যাচ্ছে টাংলা মাল। তুই তাহলে বান্টু? শালা নামটার সঙ্গে মুখে সাইয়ের মিল আছে। আমি তাহলে ওই ঢ্যামনাপাড়ার গোডাউনটা খুলতে যাচ্ছি। তুই এইখান থেকে 1 ঘন্টা পর যে দিক থেকে হোক ওই মাগিটাকে কিডন্যাপ করে নিয়ে যাবি। আমি ওই গোডাউনে আছি। সে তো ঠিক আছে বাড়া, কিন্তু পাশে যদি কেউ থাকে কি হবে? এই 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 তোকে বাড়া পাশের মালটাকে নিয়ে ভাবতে হবে না, পাশের মালটাকে ওই টাংলা সামলাবে। আ উ উ আ উ উ আ। কি হলো বাড়া, এটা আবার কি বললো টাংলা? আরে ও বললো ও যদি পাশে কেউ থাকে ওকে যতটা কেলিয়েছে ও তার 3 ডবল কেলিয়ে শোধ করবে। ও তাহলে ঠিক বলেছে, গুড গুড আ উ উ আ। তাহলে যা বান্টু টাংলা, তোরা তোদের মিশনে এগিয়ে যা। ওইখানে গিয়ে লুকিয়ে থাকবি, যখনই ওরা আসবে অ্যাটাক। ঠিক আছে বাড়া, তাহলে আমরা যাচ্ছিল। হ্যাঁ হ্যাঁ যা, সাবধানে কাজ করি বাড়া। চল চল টাংলা চল। আ উ আ উ। দুগা দুগা দুগা, দেখো হলি কাজটা যেন কলিল। আয় টাংলা, এইখানে চুপ করে বসে থাক। ওই সামাজিগুলো ওই দিক দিয়ে যাবে, গেলেই ওদেরকে অ্যাটাক করবো। আ উ উ আ উ উ আ আ আ। এসো মা, একটু তাড়াতাড়ি এসো। তুমি লাউড়া দেরি করলে মন্ত্রী সাহেব আমার গাঁড় ফাটাবে বলেছে। চল টাংলা চল, ওরা চলে এসছে। আ উ উ আ আ আ। এই তোমরা কে বাড়া, রাস্তায় সামনে দাঁড়িয়ে গেলে কেন? এই তুমি এই মেয়েটাকে চেনো তো? মন্ত্রীর মেয়ে বাড়া, গাঁড় ফাটিয়ে দেবে। ভালো চাও তো রাস্তা থেকে সরে যাও। ছাড়বো বলে তো ধরিনি, তুই সামনে থেকে সরে যা। ওর সঙ্গে আমাদের অনেক পুরানো হিসাব আছে। এই এখনো তোদের ভালো কথা বলছি, তুই কিন্তু মন্ত্রী সাহেবকে চিনিস না। সরে যা, ভালো চাস তো সামনে থেকে সরে যা, আমাদের যেতে দিলে লাউড়া। আহ ও আহ। আর এ ভানচোত্রা আবার আউ করে কেন? ও বলতে চাইছে তুই যাবি না তোর বিচার ছিঁড়বো। না না, এইভাবে আমি কোনোদিনই যাবো না। মারা মন্ত্রী সাহেব ওরা আমার মালিক, আর মালিকের মেয়েকে ফেলে আমি কখনোই যাবো না। বাংলা এই এমনি যাবে, কথা শুনবে না। ধর তো একে। আহ উ আউ আ। ছাড় ছাড় ভানচোত্রা, আমাকে ছাড় ছাড়। ছাড়ো ছাড়ো, আমাকে ছাড়ো বলছি, ছাড়ো। চুপ চুপ মাগি, একদম চুপ। ছাড়ো, আমাদেরকে নিয়ে তুই কম খেলেছিস, এবার তোকে নিয়ে আমরা খেলবি। এই এখনো বলছি ছেড়ে দে ছেড়ে দে। আহ উ উ আউ। চল চল টাংলা, একটু তাড়াতাড়ি চল, ওখানে নন্টে আর বন্ধু আমাদের জন্য অপেক্ষা করছে বাড়া। আউ উ আউ। কি হলো লো বাড়া বন্ধু, এতক্ষণ হয়ে গেল বাড়া, এখনো তো আসছে না। বালগা কি ধরা পড়লো নাকি? না লো বাড়া বন্ধু, ওইদিকে দেখ লেওড়াগুলো চলে এসছে বাড়া। লে বাড়া লে, তোদের কথা মতোই মাগিটাকে গুদাম করে তুলে নিয়ে চলে এসেছি। এবারে বল বাড়া কি করবে একে নিয়ে? আ উ আ উ উ আ। এ বাড়া টাংলা তুই কি বলছে এসব? ও বলছে এর সঙ্গে যে সিকিউরিটি ছিল ওর গাঁটটা ওখানেই মেরে দিয়েছে। বাহ বাহ, চাব্বাস টাংলা। তো বন্ধু এবারে তাহলে ওই মন্ত্রী সাহেবকে ফোনটা লাগাই। আরে হ্যাঁ হ্যাঁ লো বাড়া, শুভস্য শীঘ্রম, তাড়াতাড়ি লাগা বাড়া। কিলো বাড়া রিং টিং হচ্ছে নাকি? হ্যাঁ হ্যাঁ বাড়া, চুপ কর চুপ কর। আবে সালা মন্ত্রী, দেখ তো বাড়িতে মেয়ে আছে কিনা। শোন শোন, বেশি কথা বলবো না, কথাটা শোন। বাড়া যদি মেয়ের ভালো চাস তাহলে 4 লাখ টাকা নিয়ে গুদাম ঘরে চলে আয়। গুদাম ঘরটা মনে রাখ,
ঢ্যামনা পাড়ার গুদাম ঘরে 4 লাখ টাকা নিয়ে সন্ধ্যের মধ্যে চলে আয়, না হলে তোর মেয়েকে এখানেই করে 4জন মিলে 4টে প্রেগনেন্টের বাচ্চা বের করে দেবো রে বাড়া। এই বাড়া, আমি কে বলছি সেটা না জানলেও হবে। যদি মেয়েকে না মা দেখতে চাস তাহলে বিকেলের মধ্যে 4 লাখ টাকা নিয়ে ঢ্যামনা পাড়ার গুদাম ঘরে চলে আয়। চল চল বাড়া, রাখছি, মনে রাখ 4 লাখ টাকা, ঢ্যামনা পাড়া, গুদাম ঘর। কিলো কিলো বাড়া বন্ধু, কি বললো লো? কি আর বলবে লো, ওর মেয়েকে 4জন মিলে গাভিন করবো বলেছি, এলো বলে বাড়া। সবাই মিলে তোরা একসঙ্গে বল বাড়া। Happy birthday বাড়া। কার 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 এত বড় সাহস মারা মিনিস্টার ফালতুর মেয়েকে কিডন্যাপ করে দিয়ে বন চাইছে আবার 4 লক্ষ টাকা। এই হাত দিয়েই যদি না ওদের সবার বিচাগুলো ছিঁড়ে নিয়ে না আসতে পারি, আমার নাম মিনিস্টার ফালতু নয়। পরের পার্টে ওদের বিচার ছেঁড়ার পার্ট নিয়ে আমি আসছি, মিনিস্টার ফালতু। আপনারা ততক্ষণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করতে যেন না ভুলবেন।